তৃণমূলে জায়গা পেলেন না পেলেন না কোথায়? এইখানে সে তুমি ভেবে দেখো। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। জলদাদা ভাই বলছি আপনি কি মানে কালীঘাট তৃণমূল সেটা ছেড়ে? না, আমি কোনো ছাড়াছাড়ির মধ্যে নেই। মমতা অবশ্য নেই, এটা কে বললো? নো কমেন্ট, কোনো কমেন্ট। অভয় তো সিপিএমে ছিল, পরবর্তীকালে সেটা বিজেপিতে গেছে। এখন হচ্ছে ওনার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওনার কথাবার্তারও পরিবর্তন হয়েছে। আমার কথা একটাই, আমি কখনো অন্যায় করিনি, অন্যায় যে করবে না আমার জয় হবেই। নির্মল ঘোষ এসেছিলেন, বৈঠকে যোগ দিলেন? বৈঠকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। জলদাদা ভাই বলছি আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম আরো যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, পরে আবার কথা হবে। মানে আপনি কি মানে কালীঘাট তৃণমূল সেটা ছেড়ে? না, আমি কোনো ছাড়াছাড়ির মধ্যে নেই। কালীঘাট মুখঘাটে তৃণমূলে থাকবো, তৃণমূলে আছি। এই যে তৃণমূল অভিযোগ কি দাদা ভাই, আমি স্পষ্ট যে এই যে অভিযোগ উঠছে আপনার নামে, আপনি এতদিনের বিধায়ক, এই যে লটারি থেকে শুরু করে সব কেলেঙ্কারি কেন আপনার নামে উঠবে? সিচুয়েশন চেঞ্জ হয়েছে, রাজনৈতিক পরিবর্তন। এটা কি রাজনীতির কারণে? রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে মিডিয়ার সঙ্গে তো আমার দীর্ঘ সম্বন্ধ। একটা কোথাও কোনো দেখাতে পারবে যে একটা অন্যায় হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা বাংলাতেই হচ্ছে। সারা বাংলাতেই তৃণমূল মানেই আমাকে বলতে হবে না, এর থেকে যে লড়াই তৃণমূলকে করতে হবে, সেই লড়াইতে আছি আমরা। কিন্তু আপনার মতন বিধায়ক, ও সে বলছে সবার বিরুদ্ধে বলছে, মমতার বিরুদ্ধে বলছে, সবার বিরুদ্ধে বলছে। তাহলে আমার আইএনটিইউসি থেকে শুরু করা নেতা, কংগ্রেস থেকে শুরু করা যেত। হ্যাঁ না আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে অভয়ানকে এতদিনে আপনাকে এখনো ডেকে পাঠাচ্ছেন, ওর মা রোজ আপনাকে ভাইয়ের বুক ঢুকে যাচ্ছে, কি করে বলো? মানুষ তার কথা বলার জন্য স্বাধীনতা আছে, মানুষ তার কথা বলছে। আমার কথা একটাই, আমি কখনো অন্যায় করিনি, অন্যায় যে করবে না আমার জয় হবেই, এবং সেটা মানুষ তখন একটা লোকের সম্বন্ধে সিদ্ধান্ত নিতে তাদের সুযোগ পাবে। আপনি মানে ভয় পাচ্ছেন না? ভয় কিসের ভয়? কিসের ভয়? হাইকোর্টে, শিয়ালদা কোর্টে অলরেডি কি বলেছে কোন পক্ষ, সেটা তো বেরিয়ে আসবে কিছুদিনের মধ্যে, কেউ পারবে না। এই যে বারবার অভয়া আমি বলছি এই অভয়া নিয়ে আমি বলছি অভয়া নিয়ে অভয় তো সিপিএমে ছিল, পরবর্তীকালে সেটা বিজেপিতে গেছে। এখন হচ্ছে ওনার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওনার কথাবার্তারও পরিবর্তন হয়েছে। এখন সেই পরিবর্তনে আমি তো আর বাধা দিতে পারবো না। সে যদি সারাদিন সারা রাত ধরে সে যদি তার রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কথা বলতে থাকে, তাহলে আমার তো এর মধ্যে জবাব একটাই, আমার ছেলে ইলেকশনে বারবার বলছে, যারা বলছে লেট দেম সে। Why you say like this? কেন বাবা, এটা আমাদের কথা নয়। না, আমাদের কথা নয়। কে বলেছে? টেল মি। কিন্তু আবার এই চলে যাচ্ছে। প্লিজ আমার শেষ প্রশ্ন, আমি বলে দিচ্ছি, আপনি কি কোথাও কোনো রকম আশঙ্কা করছেন যে? আমার কোনো আশঙ্কা নেই, ফ্রি অ্যান্ড ফ্রি ফর অল। নির্মল ঘোষ এই অনেক কাণ্ড আছে, অনেক কিছু আছে। আমার কথা আপনাকে অনেক রাজনৈতিক মহল বলছিল যে আপনাকে সেভাবে পাওয়া যাচ্ছে না কোথাও। না, পাওয়া যাচ্ছে না, তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে আমি সেরকম কথা বলতে, যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে, এইটা কথাবার্তা হয়েছে। ঋতব্রতরা তো বলছে যে দল এখনো আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। না, সে তো সিদ্ধান্ত যখন হবে তখন হবে। আমার সিদ্ধান্ত কি আছে? আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি, আর সিদ্ধান্ত কিছু নেই। একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এবং আপনার ছেলের নামে একটি লটারি মামলায় কেস। আমি জানি না সেগুলো। তৃণমূলে জায়গা পেলেন না পেলেন না কোথায়? এইখানে সে তুমি ভেবে দেখো। না, বলছি আপনি অনেকক্ষণ বসেন। জায়গা পাওয়া না, প্লিজ অনেকক্ষণ বসে রয়েছেন তো, তাই আমার কোনো কাজ আছে বলেই তো বসতে পেরেছি, তার আগে বসতাম না। আপনি কি আজ আমন্ত্রিত ছিলেন? আমন্ত্রণ না হলে ওখানে ঢুকলাম কি করে? কি যে বলো না ভাই। আর নো কমেন্টস। তাহলে আপনাকে আগামী দিন কোথায় দেখতে পাবো? পরিষ্কার করে তোমাদের সঙ্গে দেখা হবে। আপনি কি নতুন তৃণমূলে, তাই তো? আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই?
মমতা বসু নেই, এটা কে বললো? কার সাথে আছে এটা এটা প্রেস বলতে পারে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তাহলে ঋতুপর্ণা বন্দ্যোপাধ্যায় সে দেখা যাক, আলোচনা চলছে। কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তার পুলিশের কাজ পুলিশ করছে, সারা পশ্চিমবাংলায় করছে, এখানে তো নয়, সারা পশ্চিমবাংলায় করছে, কাউন্সিলরদের করছে, জেলা পরিষদ করছে, পঞ্চায়েত করছে, সমস্ত তৃণমূলকে ধরছে। এটা তো কোনো ব্যাপার না। দলনেতা আপনাকে নিয়ে স্পষ্ট কোনো বার্তাও তো দিলেন। বিরোধী দলে আমার পত্রবার্তা যখন দেওয়ার তখন আপনি সিনিয়র মানুষ, একটা কথা আমি কোনো ইয়ে করে বলছি হ্যাঁ। আপনি সিনিয়র মানুষ, হাত নিচে রাখবেন। তৃণমূল যেটা নতুন করে শিবির তৈরি হচ্ছে, আপনি এলেন, তারা বলছেন যে আপনাকে নিয়ে তারা সিদ্ধান্ত এখন নিয়ে নাই, কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, যখন হবে তখন তুমি এবার সিনিয়র জার্নালিস্ট, সো ইউ উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট। বিরোধী দলনেতা বলছে, তাহলে তারপরে বিরোধী দলনেতা আরে বলেছি তো আমি যে যখন হবে এই তো তখন আপনারা বলুন। আপনারা ভাই জানতে পারবেন। আজকে আলোচনা আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।